হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো অনিয়ন চিকেন বানাবার জন্য দেখুন কেরম বানাচ্ছি। ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও করছি, আপনারা দেখুন অনিয়ন চিকেন আমি কিভাবে কি মশলা মাখাই। ঠিক আছে, এই যে আমি দিলাম লবণটা আপনারা যেভাবে যতটা চিকেন থাকবে সেইভাবে দেবেন বুঝে। আমি এখানে 3 চামচ দিলাম, ছোট চামচে 3 চামচ লবণ দিলাম। ঠিক আছে, আর আদা রসুনের পেস্ট 1 চামচ, এই চামচে 1 চামচ বা 1.5 চামচ দিলাম। ঠিক আছে, আর আমি এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য 1 চামচ, 1.5 চামচ। আমরা একটু ঝাল খাই, ঠিক আছে, তাই আমি একটু ঝাল দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন, এবার কেউ বেশি কেউ কম খায় না, সেটা বুঝে দেবেন। কিন্তু আমরা একটু ঝাল খাই বলে একটু ঝাল দিয়েছি, কারণ ঝাল খেতে ভালো লাগে। ঠিক আছে, তারপরে দিচ্ছি আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আর হাফ টিস্পুনেরও একটু কম। ঠিক আছে, এই যে ধনের গুঁড়ো দিলাম। আর দিচ্ছি আপনার কাছে একটু সামান্য সরষের তেল, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন, এতে একটুখানি দিলাম গোলমরিচের গুঁড়ো আর চিনি। আমার কাছে দই নেই বলে আমি দই দিইনি, দই দিলে আরও ভালো হতো। নেই তো কোনো ব্যাপার নেই, যেটা নেই তো নেই, দিতেই হবে এরকম কোনো ব্যাপার না যে দিলেই ভালো হবে না দিলে ভালো হবে না, এমনি কোনো ব্যাপার না। আমি সিম্পল করছি, দেখুন কিছু না, এটাকে খুব আহামরি করেও করা যায়, কিন্তু আমি সিম্পলভাবে করছি, আপনারা দেখুন। আর তারপর আমি এখানে পেঁয়াজ কুচি একটু বেশি করে রেখেছি। ঠিক আছে, পেঁয়াজ কুচি এখানে কড়া গরম হয়ে গেছে আমার, দেখুন কড়া গরম হয়ে গেছে। আমি তেল দিলাম পরিমাণ মতো, খুব বেশি না, পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এই যে মাংসটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, মিশিয়ে নেব। ঠিক আছে, হাত দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 2টো তেজপাতা দিলাম, আর দেখুন একটু দারচিনি, 1টা লং, 2টো এলাচ, আর কিছু না। বেশি গরম মশলা না, বেশি গরম মশলা দিলে মানে টেস্টটা ভালো হবে না, একদম অল্প। এবার আমি দিলাম পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজবো। ঠিক আছে, দেখুন পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হলে আমি পরে দেখাচ্ছি, পুরো ব্রাউন করে ভেজে নেব, যেমনি বেরেস্তা হয় ওরা। আমার পেঁয়াজটা তখন ব্রাউন করছিলাম, দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, ব্রাউন মানে যেরকম বেরেস্তার কালার হয়, বেরেস্তা বানাই আমরা, ওরম কালারের হয়ে গেছে। চিকেনটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এই যে নাড়াচাড়া করে, দেখুন এই যে নাড়াচাড়া দিলাম। চিকেনে খুব বেশি জল দেবো না, কেন চিকেনটা একদম নরম থাকে, আর তার মধ্যে জল দিলে না খুব বেশি, তাহলে চিকেনগুলো ভেঙে যায়, সুন্দরভাবে হয় না, তাই আমি বেশি জল দিলাম না। আগে আমি আবার দেখাচ্ছি। আর বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়েছি। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এবার, এই ঢাকা দিয়ে আর লো ফ্লেমে একদম আস্তে করে দিয়ে আস্তে আস্তে এটা হোক। যখন এটা ফাইনাল লুক হয়ে যাবে আবার আপনাদেরকে দেখাবো। ওকে, এই যে বন্ধুরা আমি বললাম না অনিয়ন মিট করছি, অনিয়ন চিকেনটা বেশ এই দেখুন এরম হয়ে যাবে। তারপরে এই যে আমি অনিয়ন এই দেখুন এইভাবে কেটে গোল গোল
খেয়ে দেখবেন খুব খুব টেস্ট হয়। এই দেখুন এরকম গোল গোল কেটে এই যে আমি দিয়ে দিলাম এখন, ঠিক আছে। দিয়ে একে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এমনি এরকম একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে আবার লো ফ্লেমে কিছু দেরি 10 মিনিট লো ফ্লেমে একটু পেঁয়াজগুলো নরম, মানে গলে যাবে না, পুরো নরম নরম থাকবে, একদম একটু মজে যাবে, ঠিক আছে। তারপরে টেস্টটা চেক করে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপরে আমি লো ফ্লেম করে দেবো। তারপর 10 মিনিট করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ফাইনাল লুক চিকেনের অনিয়ন মির্চে করলাম, এটার ফাইনাল লুক শেষ। নামাবার আগে একটু সাই গরম মশলা দিলাম, অল্প সামান্য, বেশি দিলে খুব বেশি সেন্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না, হালকা একটু দিয়ে নামিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে ফাইনাল। যদি এই রেসিপিটা, ছোট্ট একটা ভিডিও দিলাম, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন। টাটা, বাই, থ্যাংক ইউ।